শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি মঞ্জুরুল হক, প্রভাষক অর্থনীতি। আজ আমরা অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো অর্থনীতির মৌলিক সমস্যা ও তার সমাধান। অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি? তোমরা কি সে সম্পর্কে কিছু বলতে পারবে? শুভ সকাল স্যার। হ্যাঁ, অর্থনীতিতে সাধারণত তিনটি মৌলিক সমস্যার কথা বলা হয়। কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, এবং কার জন্য উৎপাদন করা হবে, ফর হুম টু প্রডিউস। খুব ভালো বলেছ। এই তিনটি প্রশ্নকে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা বা মৌলিক সমস্যা বলা হয়। কিন্তু কেন এগুলো সমস্যা? এর পেছনের মূল কারণটি কি? আমার মনে হয় এর মূল কারণ হল সম্পদের সীমাবদ্ধতা বা স্কেরসিটি অফ রিসোর্সেস এবং অসীম অভাব, আনলিমিটেড ওয়ান্টস। আমাদের চাহিদা অনেক, কিন্তু সেই চাহিদা পূরণের জন্য সম্পদ সীমিত। একদম ঠিক ধরেছ। এইটাই অর্থনীতির মূল ভিত্তি। আমাদের সম্পদ, যেমন জমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা, এগুলো সবই সীমিত। কিন্তু মানুষের অভাব বা চাহিদা সীমাহীন। যখন এই সীমিত সম্পদ দিয়ে সীমাহীন অভাব পূরণ করতে হয়, তখনই নির্বাচনের বা চয়েসের প্রশ্ন আসে। আর এই নির্বাচন থেকেই মৌলিক সমস্যাগুলোর জন্ম হয়। তাহলে প্রথম সমস্যা, কি উৎপাদন করা হবে, এটি দিয়ে কি বোঝানো হচ্ছে? এর মানে হল সমাজে কী ধরনের পণ্য ও সেবা উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। যেমন খাদ্য উৎপাদন করা হবে, নাকি পোশাক, নাকি শিক্ষা, নাকি স্বাস্থ্যসেবা। আবার ভোগ্যপণ্য বেশি হবে নাকি বিনিয়োগ পণ্য। চমৎকার! যেহেতু সব চাহিদা পূরণ করা সম্ভব নয়, তাই সমাজকে সিদ্ধান্ত নিতে হয় কোন চাহিদাগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন পণ্য বা সেবাগুলো উৎপাদন করলে সমাজের কল্যাণ সর্বাধিক হবে। এই সিদ্ধান্ত নির্ভর করে সমাজের অগ্রাধিকারের ওপর। এবার দ্বিতীয় সমস্যা, কিভাবে উৎপাদন করা হবে, এটি নিয়ে তোমার কি ধারণা? এই সমস্যাটি উৎপাদন পদ্ধতির সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে আমরা কোন প্রযুক্তি বা কৌশল ব্যবহার করব। যেমন শ্রমনিবিড় পদ্ধতি ব্যবহার করব নাকি মূলধন নিবিড় পদ্ধতি, অর্থাৎ বেশি শ্রমিক ব্যবহার করব নাকি বেশি যন্ত্রপাতি। খুব সঠিক। উৎপাদন পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে সমাজের লক্ষ্য থাকে সর্বনিম্ন খরচে এবং সবচেয়ে দক্ষতার সাথে উৎপাদন করা। যে দেশে শ্রম সস্তা, সেখানে হয়তো শ্রমনিবিড় পদ্ধতি বেশি উপযোগী, আবার যে দেশে মূলধন সহজলভ্য, সেখানে মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করা হতে পারে। আর সর্বশেষ সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে, এটি কি বোঝায়? এটি হল উৎপাদিত পণ্য ও সেবা সমাজে কিভাবে বিতরণ করা হবে সেই প্রশ্ন। অর্থাৎ ধনীরা বেশি পাবে নাকি গরিবরা, নাকি সবার জন্য সমানভাবে বিতরণ করা হবে। একদম সঠিক। এটি মূলত আয়ের বণ্টন এবং সম্পদের বণ্টনের সাথে জড়িত। উৎপাদিত পণ্য ও সেবা কাদের কাছে পৌঁছাবে তা নির্ভর করে ক্রয় ক্ষমতা এবং সমাজের বণ্টন নীতির ওপর। কোনো সমাজ যদি সমতার ওপর জোর দেয়, তাহলে সবার মধ্যে সমান বিতরণের চেষ্টা করা হয়। আবার কোনো সমাজে বাজার ব্যবস্থার ওপর বেশি জোর দেওয়া হলে যার ক্রয় ক্ষমতা বেশি, সে বেশি পণ্য পাবে। তাহলে এই মৌলিক সমস্যাগুলো সমাধানের উপায় কি? অর্থনীতিতে এর জন্য কোন ধরনের ব্যবস্থা দেখা যায়? স্যার, এই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। যেমন বাজার অর্থনীতি, যেখানে মূল্য ব্যবস্থা বা প্রাইস মেকানিজম এবং চাহিদা ও যোগানের মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। 2. পরিকল্পিত অর্থনীতি, যেখানে সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়। 3. মিশ্র অর্থনীতি, যেখানে বাজার অর্থনীতি এবং পরিকল্পিত অর্থনীতির কিছু বৈশিষ্ট্য একসাথে থাকে। চমৎকার বলেছ। প্রতিটি ব্যবস্থারই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। বাজার অর্থনীতিতে ভোক্তাদের পছন্দ এবং উৎপাদকদের মুনাফার উদ্দেশ্যই মূলত কিভাবে এবং কার জন্য উৎপাদন করা হবে তা নির্ধারণ করে। এখানে ব্যক্তি স্বাধীনতা বেশি, কিন্তু আয় বৈষম্য দেখা যেতে পারে। পরিকল্পিত অর্থনীতিতে সরকার বা কর্তৃপক্ষ সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয়। এখানে বৈষম্য কম হতে পারে, কিন্তু ব্যক্তি স্বাধীনতা এবং দক্ষতার অভাব দেখা যেতে পারে। আর আমাদের মতো অনেক দেশেই মিশ্র অর্থনীতি দেখা যায়, যেখানে বাজার ব্যবস্থার পাশাপাশি সরকারেরও একটি ভূমিকা থাকে, যাতে সামাজিক কল্যাণ নিশ্চিত হয় এবং বৈষম্য কমানো যায়। তার মানে স্যার, এই তিনটি মৌলিক সমস্যার সমাধানের জন্য কোনো একক সেরা পদ্ধতি নেই।
বরং বিভিন্ন সমাজ তাদের নিজস্ব লক্ষ্য ও আদর্শের ভিত্তিতে একটি পদ্ধতি বেছে নেয় বা সেগুলোর সমন্বয় ঘটায়। একদম ঠিক বলেছ রিয়া। অর্থনীতিতে কোনো সমস্যার চূড়ান্ত বা একমাত্র সমাধান নেই, বরং পরিস্থিতি ও লক্ষ্যভেদে সমাধানের ভিন্নতা আসে। আজকের আলোচনায় তুমি খুব ভালো অংশগ্রহণ করেছ। আশা করি অর্থনীতির মৌলিক সমস্যাগুলো সম্পর্কে তোমার ধারণা আরও স্পষ্ট হয়েছে। ধন্যবাদ স্যার, আপনার ব্যাখ্যায় বিষয়টি আমার কাছে অনেক পরিষ্কার হয়ে গেছে।